আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিয়া'স কিচেন। আজকে আমি তৈরি করব খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড ফুচকা। যারা ফুচকা লাভার্স আছেন তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে দেখে নিই। এর জন্য আমি নিয়েছি 1 কাপের মতো ময়দা, হাফ কাপের মতো সুজি, আর নিয়েছি 1 চামচের মতো তেল আর সামান্য বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণকে একটু হাত দিয়ে মিক্স করে নিব। সামান্য পানি অ্যাড করে আমি ডোটাকে তৈরি করব আস্তে আস্তে। আপনারা খেয়াল রাখবেন ডোটা যেন খুব বেশি নরম অথবা শক্ত হয়ে না যায়। ডোটা তৈরি হয়ে গেছে দেখুন। এখন আমি এটাকে হাফ এন আওয়ারের জন্য এক পাশে রেখে দেবো। আপনারা অবশ্যই হাফ এন আওয়ারের জন্য রেখে দেওয়ার আগে উপরে একটা কিচেন টাওয়েল অথবা ভেজা কাপড় দিয়ে রেখে দেবেন। এখন আমি ডাবলি বুটগুলোকে নিয়ে নিচ্ছি একটা বোলে। ডাবলি বুটগুলোকে আমি ভালো করে ভিজিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি সিদ্ধ আলুগুলোকে আমি একটু ফেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটার মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। অ্যাড করছি সামান্য মরিচ কুচি আর ধনেপাতা। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আবার এটাকে আমি ভালো মতো একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর আমি অ্যাড করে দেব এখন মশলাগুলো। হাফ চামচের মতো আমি 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়ো আর 2 চামচের মতো চটপটি মশলা নিয়েছি। এখানে একটু হাত দিয়ে মেখে আমার পুরটা রেডি হয়ে যাবে ফুচকার। এখন এক পাশে রেখে দিব। তারপর আমি চলে যাচ্ছি টকটা তৈরি করার জন্য। আমি তেঁতুলের আচারকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তারপর বিচিগুলো ফেলে দিয়ে আমি জাস্ট পানিটা নিয়েছি। অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ, চটপটি মশলা হাফ চা চামচ, সামান্য লবণ আর 1 চামচের মতো চিনি। আমি 1 চামচেরও একটু কম নিয়েছি চিনি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। সো তৈরি হয়ে গেল আমার টকটা। এখন আমি চলে যাচ্ছি ফুচকা রেডি করার জন্য। একটু তেল মেখে নিয়েছি হাতে। এখন ডোটা থেকে কিছু অংশ নিয়ে আমি একটা রুটি বেলে নিব। আপনারা অবশ্যই ফুচকাগুলোকে চেষ্টা করবেন যেন পাতলা করার জন্য, তাহলে ফুচকাটা ভালো মতো ফুলে। এখন আমি একটা কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি। আপনারা যে কোনো গোল কাটার দিয়ে নিতে পারেন। কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। এখন ফুচকার একটা শেপ দিয়ে দিয়েছি। এখন হাই হিটে রাখা তেলে আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই হাই হিটে তেলটাকে রাখবেন। এভাবে আমি প্রত্যেকটা ফুচকাকে ভেজে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন ফুচকা ভাজার পরে একটু ঠান্ডা করে যেন সংরক্ষণ করেন, তাহলে ফুচকাটা অনেকক্ষণ ধরে মচমচে থাকে। সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি ফুচকার পুরটা দিয়ে ফুচকা পরিবেশন করার জন্য। তার আগে আমি সামান্য লেবুর রস অ্যাড করে দিচ্ছি টকে। এখন আমি পুরটা দিয়ে ফুচকাকে সাজিয়ে নিচ্ছি। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকুন। সবগুলো ফুচকা আমি এখন সাজিয়ে নিয়েছি। ডিম ধনেপাতা দিয়ে আমি আর একটু সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য টক। সো তৈরি হয়ে গেল আমার ফুচকা। আপনারা বাসায় একবার ট্রাই করবেন।
যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই পর্বে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।